এতাকাপ যারা থাকবো ইতারার আরকাম মূল দায়িত্ব হয়ে যায় লাইলাতুল কদর তালাশ করুন। সুতরাং মসজিদের বাইরে মাড়াতো যদি কি জানাজা হয় তাহলে এতাকাপ তো নিয়ে বাইরে বারান্দার বিদ্যায় মাড়া তাইরে জানাজার সুরকি দেখার সুযোগ নেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। হাসে কিংবা দূরে দেশত কিংবা প্রবাসত যারা আরালে দেখতে লাগুন রমজানের নিয়মিত অনুষ্ঠানত C+ টিভি স্টুডিও তোরা স্বাগতম। আলহাজ ফজল কাদের ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় এবং বাংলাদেশ দরগা মাজার জাতীয় সমন্বয় কমিটির চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ তহিদুল কাদের চৌধুরীর সার্বিক সহযোগিতায় মাহে রমজানের নিয়মিত অনুষ্ঠান সিরাজন মুনির আজ খুব গুরুত্বপূর্ণ বিষয় ওনারা সামনে আরা আলোচনা গরিবাল্লাই আর আজ খুব গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা ওনারা সামনে লইছি বিষয়গুলো দিয়ে ইতিকাফের গুরুত্ব ও তাৎপর্য। ইতিকাফ ইবে আর মুসলিম উম্মত করলে খুব গুরুত্বপূর্ণ ও ইবাদত। এই ইবাদত তো শুধু রমজান মাসাল্লাহ হাস নয়, বিভিন্ন মাসত বিভিন্নভাবে ফরজ, ওয়াজিব, মুস্তাহাব এবং সুন্নাত মুস্তাহাব এইভাবে আমরা ইতেকাফ পালন করি। তাহি তো ইতেকাফ ইবে আসলে খুব গুরুত্বপূর্ণ বিষয় দিয়ে রমজান মাস আইলে আর প্রত্যেক মসজিদত কিন্তু আরা দেহি ফাইল দিয়ে ইতেকাফ প্রায় মুসল্লিকল করে। তো ইতেকাফ আরা অনেকেই গরিবের আগ্রহ হয়ে করি যাই, অনেকেই সঠিকভাবে গরিব নজানি, আবার অনেকেই নজানি জানলে গুত্তু নচাই, অনেকেই নিয়ম কারণ নজরের হারারা করতে ভয় পাই। এই ধরনের অনেক সমস্যা আছে এবং ইতেকাফ অনেক হারণে ভাঙি যে গই। আবার ইতেকাফ গত্তু যাইরে নিজের ইতেকাফ নিজে খ্যাং করে এনেও হইতে পারে। ইতেকাফ যেটা অনেকে সিগারেট খায়, ইতেকাফ যে অনেকে ফেসবুক চলায়, ইতেকাফ দুনিয়াদারি ব্যবসা বাণিজ্য করে, ইতেকাফ যে বিভিন্ন ধরনের হাসর্ম করে। এই গুরুত্বপূর্ণ বিষয় ইতেকাফ লইয়ের আর আলোচনা করি বেলায় দুজন সম্মানিত আলোচক আর স্টুডিওর দাওয়াত গুজি। দর্শক আর ডান পাশে দেখতে লাগুন রাগনিয়া নুরুল উলুম কামিল মাদ্রাসার সম্মানিত উপাধ্যক্ষ আল্লামা ডক্টর আব্দুল হালিম আল কাদেরী মাদ্রাজিল্লুল হুলারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। দর্শক আর বাম পাশে দেখতে লাগুন সম্মানিত আলোচক জামিয়া গোসিয়া বহুমুখী কামিল মাদ্রাসার সম্মানিত উপাধ্যক্ষ আল্লামা মোহাম্মদ আব্দুল ওদুদ মাদ্রাজিল্লুল হুলারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক আর এতক্ষণ পর্যন্ত আলোচক বিন্দুকুলোর পরিচয় ওনার সামনে তুলে ধরছি। আর হতান আবার এরা সরাসরি আলোচনা ঢুকে যাই। ইতেকাফ এই শব্দগুলি আলোচনা করি বেলাই সম্মানিত আলোচক ওনারাই অনুরোধ করি যে আসলে ইতেকাফ শব্দর গুরুত্ব এবং ফজিলত এর আবিধানিক ও পারিভাষিক শব্দ আর কারণে হইতেন দর্শকের উদ্দেশ্যে। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ। সাদাকাল্লাহু মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল হাবিবুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পবিত্র কোরআন শরীফের সূরা বাকারার 187 নম্বর আয়াতে কারিমের মধ্যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই এতাকাফের হতাগান উল্লেখ করছি। তো এই এতাকাফ শব্দ আরবি শব্দ বাবে ফালন মাজদার ইবের অর্থই দেয় আবদ্ধ রাহন, নিজুরে আবদ্ধ রাহন, অর্থাৎ দুনিয়াবি এবং গুণের হাস যাতা কিনা আছে বেআগুনের তো আবদ্ধ রাহন। এবারে তো ইয়েন আবদ্ধ রাখে এবার আসতে না মসজিদ জুমা মসজিদ হয়ে যায় 1 নম্বর। এই জুমা মসজিদের মধ্যে তারা কি করবো 10 দিন যাবত রমজান শরীফের শেষ 10 দিন মধ্যে তারা কি করবো নিজেরা আবদ্ধ রাখব, গুণের হাসত তুমি বাঁচি থাকবো একখানি ইয়েন। আর একখান বিষয় দেয় নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও এতাকাফ থাকতো। ও আন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাকিফুল আশরা আল আওয়াখির মিন রমজান। নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান শরীফুর শেষ 10 দিন মসজিদ নববী শরীফের মধ্যে এতাকাফ রাখতো। তো এই এতাকাফ রাহনিয়েন আন নবীর একখান অন্যতম সুন্নত জিয়েনারা ফেকার ভাষায় হদ্দে সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া। এই এটা বলি যে মহল্লার মধ্যে মসজিদ আছে, জুমা মসজিদ আছে, এই মহল্লার অধিবাসী সকলের পক্ষতুন সম্পর্কে একজন মানুষ এতাকাফ রাখিলি বেয়াগুনের জিম্মাদারি আদায় যাব। তো কিন্তু যদি না রাখে তো
তাহলে ব্যাগ গুণ করবো কেফায়া মানে ব্যাগ গুণ রাহন নাম দরকার যদি ন রাখে তাহলে একজন রাখলে যথেষ্ট হবো ইয়ে নইদে হুকুম ফিকে ভাষায় ইয়ে নইদে হুকুম তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতাকাব থাকতুন এবং এই এতাকাব ইয়ান সাহাবায়ে কেরামের একটি তাবিন নিজাম তবে তাবিন আইমে মুস্তাহিদিন সালফে সালিহিন আউলিয়া কামিলিন এই ঐতিহ্য ধারাবাহিকতায় আরা বর্তমান যুগে তাইরও এই এতাকাব পান প্রচলিত আছে এবং আরা দেখেছি এই বিশেষ করে মান্যতর এতাকাব যিনি নদু ওয়াজিব এই ওয়াজিব আর না কিছু মান গিয়া করলি নিদ করলি এতাকাব তাই কুম তৈলি ইয়ে নদী মুস্তাহাব নফলে জাতীয় এতাকাব না রমজানের গো আলি দে রমজানের গো আলি দে আর এনে রমজান ছাড়াও অন্য সময়ের মধ্যে অনেক এতাকাব থাকতেন কারণ এতাকাবার অর্থ হয়েছে বন্দি রাহম নিজের আবদ্ধ রাহম গরিব পারেবু গরিব পারেবু সওয়াবুন নিয়তে এবং তে যে নিয়ত গুজি এই নিয়তে রাখিতে পারেবু তো 2 নম্বর হতে হইতে এই বর্তমানে এতাকাব রাহনের আরকান মূল মকসুদ আছে একখান এগুলো এবার বন্দি করিব নিজরে দুনিয়াদারি সংসার জীবন দুনিয়াদারি ব্যাগিনতন বাঁচায় রাখিয়ে এই মসজিদুল মধ্যে বইবে কোরআন তালাওয়াত করিব জিকির আজকার করিব দরুদ শরীফ পড়িব আন নবীর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিব 5 ওয়াক্ত নামাজ পড়িব সালাতুল আবিন সালাতুত তাসবিহ তারপরে সালাতুত তাহাজ্জুদ তারপরে সালাতুল দুহা সালাতুল ইশরাক যত ধরনের নফল ইবাদত কল আছে ব্যাগিন এই মানুষই গরিব কারণ এইবে আরা জনগণের প্রতিনিধি মুসলমানের করার প্রতিনিধি হিসেবে এবার দায়িত্ব হইতে ব্যাগলে দোয়া করেন এবং নিজের গুণহতা ক্ষমা করাইলেন এবং ব্যাগলে দোয়া করেন তাহলে বলে আবাদত বন্দেগী বেশি করিব 2 নম্বর আরকান মকসুদ হইতে নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করবে হদে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা লাইলাতুল কদর জিবে বহুত গুরুত্বপূর্ণ রাত যে রাতের মধ্যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআন শরীফ অবতীর্ণ করছেন এবং আল্লাহর বন্দা করার মাফ করে দেয় আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না ইয়া গফুর এই যে দোয়া এই যে মুসলিম মিল্লাতুল্লাহ বলি এই দোয়া করা যায় লাইলাতুল কদরের মধ্যে তখন লাইলাতুল কদর ইবে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আন নবীর দান করছে তো আন নবী ফরদে যায় হদে আর ভুলে দিয়া গই খন রাত ইবে কি বেজর রাত হই হাদিসের মধ্যে না 21 তারিখ বেজর রাত তারপরে 23 তারিখ 23 25 27 29 এই রাতই নইদে লাইলাতুল কদরের রাত তো এখন আল্লাহ রাসূলের একটা মেনশন করে দিল কিন্তু আল্লাহ রাসূল ফরদে হদে যেন আল্লাহ আর আবার ভুলে দিই তো তাহলে তোমরা কি করো শেষ রমজানের শেষ 20 তারিখের পরে যে বেজর সংখ্যা বেজর জিন আছে এর মধ্যে কি করো লাইলাতুল কদর তালাশ করো তো এখন এই এতাকাব যারা তাইবু ইতারার আরকাম মূল দায়িত্ব হইতে লাইলাতুল কদর তালাশ করুন ইতারা লাইলাতুল কদর তালাশ করিব এবং এই আর এলাকাবাসীর পক্ষতুন মুসলিম মিল্লাতের পক্ষতুন ইতারা কি করব এতাকাব করব এবং লাইলাতুল কদর তালাশ করব জি ধন্যবাদ সম্মানিত আলোচক আইনুল হাসানের সময় সম্মানিত আলোচক লামা ডক্টর আব্দুল হালিম আল কাদেরী আমি এখানে একটু আল্লামা মোহাম্মদ আব্দুল উদুদ হুজুর হাসান যাইম হুজুর আমি জানতাম স্যার আসলে যে ইতিকাফ মানে পালন গরিবের নিয়ম কি কি আছে আসলে না কিভাবে ইতিকাফ পালন করিতে পারি নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিম আলা হাবিবিল কারীম আম্মা বাদ ধন্যবাদ সঞ্চালক মহোদয় আসলে ইতিকাফ সুন্নাত মুআক্কাদা আল কিফায়া এতেকাত ফালানোর নিয়ম দিয়ে হাদিসে পাকের মধ্যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমারা কি তাহাররু লাইলাতুল কদরে ফিল বিকর মিন আল আশর আল আওয়াখির মিন রমাদান তোমরা লাইলাতুল কদরের ফজিলত পাইবাল্লাই রমজান শরীফের শেষ 10 দিন বেজর রাতের মধ্যে কি করো এতেকাতটা হলো তো এতেকাতটার নিয়ম দিয়ে 20 তারিখ রমজান 20 রমজান সূর্যাস্ত যাবে আগে বাদ আসর মসজিদের ঢুকিয়ে শাওয়াল সনদ দেখা নজন পর্যন্ত মসজিদের মধ্যে অবস্থান করেন না কিন্তু সুন্নাত মুআক্কাদা আল কিফায়া এই আসলে কিন্তু ইতিকাফ সর্বোচ্চ স্থান হচ্ছে বাইতুল্লাহ মসজিদের তারপরে মসজিদে নববী শরীফ হাদিসে পাকের মধ্যে তারপরে মসজিদে আকসা অর্থাৎ বাইতুল মুকাদ্দাস এরপরে সমস্ত মসজিদ ব্যাগি সমান
তবে এতেকা বললে ফুরুষ মসজিদ, ওই মসজিদ যে মসজিদের মধ্যে ইমাম আর মুয়াজ্জিন নির্ধারিত আছে, যেটা জামাতে নামাজ আছে, ফাঁসতা নামাজ, এই সমস্ত মসজিদের মধ্যে একতা তাহলে সুন্নত মুআক্কাদা আলাল কিফায়া আদায়। আর যদি যেটা জামাত নয় এটা অন্যান্য শুদ্ধ হইতে না। আর মেহফল হলে দেখি মসজিদে বাই, যে জায়গার মধ্যে মেহফলে প্রত্যেক দিন নামাজ পড়ে, যে জায়গা দিয়ে মানুষ ঘরের পরিবারের মানুষজন চলাফেরা না করে, এই লেখার নির্দিষ্ট জায়গার মধ্যে মেহফলে বইয়ের কি করবো, একটা কাপ্তা আইব মেহফলে ঘরের ইলদে মসজিদ যেন মেহফলে এখন জুমার নামাজ মসজিদের নেই, মেহফলে জুমার নামাজ না পড়ে কি করে জোর নামাজ পড়ে। অনুরূপ ভাবে জি না, মেহফল যারা এতে কাপ্তা আইবি তার ব্যাগমিতে বিলতে তাম করবো, সবসময় ইবাদতের মধ্যে মশগুল তাম করবো। এই তারা যে জায়নামাজ আছে এই মধ্যে সবসময় অবস্থান করবো। বিশেষ করে আমার গ্রামের মধ্যে আগে মহিলা হলে কি তো মশুরিটা হাই করতো, আলাদা রুম আসিল। এখন তো আল্লাহর রহমত ব্যাগুলো সচ্ছল পরিবার, ব্যাগত আলাদা রুম আছে, আলাদা রুমের মধ্যে তাইবো ইবাদত করবো, কোরআন তেলাওয়াত করবো, তাসবিহ তাহলিল করবো, জিকির আজকার করবো, ব্যাগিং করবো। অপ্রয়োজনীয় রুম তুমি বাইরে দিতে, বাইরে এলেও সুন্নত মুআক্কাদা আলাল কিফায়া কি যাব বঙ্গ হয়ে যাবে। ঘরে তারা যারা পরিবার আছে তারা করবো, তারা খাস খাবার করবো, খানা পিনা তৈরি করবো, ব্যাগিং করবো। কিন্তু যদি এতে কাপ্তা আইব ওল্লাই আবাদত ছাড়া দ্বিতীয় হন কাজ ওল্লাই কিনা বৈধ না। না কম বয়স এতে কা বললেই কম বয়স ন প্রাপ্তবয়স্ক তার না সুন্নত মুআক্কাদা আলাল কিফায়া আদায়ব। যদি প্রাপ্ত 12 হইতে 15 বছর, মেয়ে হইলে 9 তে 12 বছর, এই অবস্থার মধ্যে যদি এতে কাপ থাকে সুন্নত মুআক্কাদা আলাল কিফায়া সে কিব এইবে আদায়ব। যেহেতু সুন্নত মুআক্কাদা আলাল কিফায়ার মধ্যে রোজা তাহান্নার শর্ত, কে যদি রোজা থাকে না পারে এর এতেকাপ শুদ্ধ হইত। অনুরূপভাবে মান্নাত রোজাতে কিন্তু রোজা রাখার নাম কি শর্ত, শুধু একটা জিনিস শিথিল আছে নফল বা মুস্তাহাব। সুন্দর যদি কে এতেকাপ থাকে 1 ঘন্টার লাই, একদিনের লাই, এক রাতের লাই এতেকাপ তাইলে রোজা শর্ত না। এর মধ্যে এতেকাপ তাইব যতক্ষণ তাইব ততক্ষণ সওয়াব পাইব। এতেকাপের মূল আদব তো মূল আদব বলতে আল্লাহ এবং আল্লাহ রসুলুর রেজামন্দিল্লাই তো এতেকাপ। মূলত হাদিসে পাকের নির্দেশে তোমার হাতে লাইলাতুল কদর জিবে আছে, কোরআন কারীমের নির্দেশে লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, জিবে 1000 মাসের উত্তম। এই রাতের ফজিলত থেকে মূলত এতেকাপ তখন ভীষণ আদাবে এতেকাপ বলতে কি সবসময় আল্লাহর দিকে রুজু তখন যে কাম করলে আল্লাহর সন্তুষ্টি পাওয়া যাব, আল্লাহর রেজামন্দি পাওয়া যাব, এই এনেলে এতেকার মূল আদব। যেন ধরো আরো দেশের মধ্যে এখন বর্তমানে মসজিদের মধ্যে তাইলে তারা গল্প গুজব করে, কথাবার্তা হয়, পারিবারিক কথা হয়, সামাজিক কথা হয়, কিন্তু সম্পূর্ণ নিষেধ। যেন ধরো মোবাইল চালানো সম্পূর্ণ নিষেধ। যেহেতু মোবাইল চালানো মানে দুনিয়ার প্রতি ধাবিত হন, তা আজ যে জায়গা লেব জিহিল্লা আল্লাহ সন্তুষ্টি দুনিয়া খাস হয় দে এই ধরনের কার্যক্রম যাতে ফাহানো যায়, এই জন্য দিকে মূল আদব। সম্পূর্ণ নিষেধ। যেন ধরনের একটা কথা হয়, যেন ধরেন মসজিদ ফান জায়গায় নামাজ হয়, এবার তো জীবন নামাজ পড়া পড়ে মানে তলে জীবন নামাজ ফরস। তবে কেন করবো মসজিদ এন টাইমে বাইরে যখন খুতবা শুরু হইব, যে জুমা মসজিদে যে খুতবা আরম্ভ হইব, আগদি যে খুতবা আনফুন হবো, 2 রাকাত ফরজ নামাজ পড়বো, আবার সোজা চলিয়ে সুন্নত ধরে যে এতেকাপ এই। সুতরাং আর বহুত মানুষ গোসল করতে যায়, বাইরে হাজর সেরতে যায়, গম মারে ফটো তালি মানুষ কথা হয় কেন আছেন ভালো আছেন হাল করছি করে, এই সম্পূর্ণ নিষেধ। সালাম দিব, সালাম দিয়ে শুধু ওয়ালাইকুম সালাম যখন তার এজাজত আছে, অনুমতি আছে, এর বাইরে সুযোগ। জি সম্মানিত আলোচক আইন আছে, এবার সময় একটু হাতে যাই। যেহেতু আইন তুমি জানতাম চাই আসলে ইতেকাফ তাহার অবস্থা তার কি ওই হন হাসিন গইলে ইতেকাফ ভাঙি যায় গই এখানে হইতেন। আসলে ঢাকার কিতাবের মধ্যে আছেই একদিন বিস্তারিত ভাবে, এরপর আর বিভিন্ন হই এতেকাফের মূল মকসদ তারা ইতি পূর্বে আর হই ওনারা হুজুরও বর্ণনা করছে আলহামদুলিল্লাহ। মসজিদুর উগ্র সীমানা আছে, মসজিদুর উগ্র গে আছে, মসজিদ বর্ডার আছে। বললে 1 নম্বরে মসজিদুর বাদ দিয়ে গেলে কোনো বিনা কারণে তলিবের এতেকাফ মাঝে জনের এজাজত আছে। মনে করেন মসজিদ আছে কিন্তু টয়লেট দূরে, তলিবে সোজা টয়লেটত যাব, টয়লেট হাজার সারিয়ে আবার সোজা চলে যাব।
হনিকাল্য হতবার্তা করতে তুমি যদি হতবার্তা হয় তাহলে এটাকে পেয়ে দেব বাঁয়ে যাবে সালাম তুজুর হইয়েন শুধু ওয়ালাইকুম আসসালামের দূর হতে বুঝে ও তুমি কেন আছো ভালো আছো হতে তুমি নিষেধ দিন তারপরেই দা এই যাবতীয় ব্যবসা বাণিজ্য যাবতীয় দুনিয়াদারি কাজ কারবার এমনকি বহুত আল্লাহ হারাম হালাল আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা হালাল করছি ইবের গার মধ্যে স্পর্শ করেন যায় কিনা স্পর্শ করলে এটাকে বাজে যাবে তো এইভাবে এই ধূমপান করণ যিন বদভ্যাস আছে ইন গল্লি বাইরে ভিতরে তো প্রশ্নই নয় বাইরে যদি ইন করে তাহলে এটা পেয়ে যাব বাজে যাবে তারপর গীবত শাকায়াত গল্লি এটাকে বাজে যাব তারপরে তিন নম্বর হতে মসজিদ বই গল্প গুজব বললি মসজিদ বই মানুষের শাকায়ত করলি মসজিদ বইয়েরা ব্যবসা বাণিজ্য করলি মসজিদ বইয়েরা মানে এইসব পত্র করে নিজের দুনিয়াদারে গিয়া করলি তাহলে ব্যাগিন এটাকা বললে ক্ষতিকর বিষয় কিন্তু এটাকাবার মূল মকসদ যে একমাত্র এক ধ্যানে এক মনে এক ধ্যানে আল্লাহর বাদবন্দি করেন এবং নিজুরে সামাজিকতা পারিবারিকতা রাষ্ট্রীয়তা জিন আছে এই সমস্ত বিষয় তুমি দূরে রাখুন নিজের আবদ্ধ করে রাখুন গোসল হ্যাঁ মনে করেন বর্তমান যুগে আলহামদুলিল্লাহ আর শিখানোর কথা হই অধিকাংশ মসজিদের মধ্যে বাথরুম আছে উজোখানা আছে একটা স্প্রিং দিয়ে আছে তৈলে ও যাইব যাইয়েরা ওই গোসল গাছল করি সোজা চলি ওখানে কালে হতাবার্তা হইত যদি বার হয় এরপর হইবে সোজা যাইবে গোসল গাছল করে চলি এবো হনে কালে হতাবার্তা হতে কোনো ধরনের আলাপ আলোচনা করতে মানে গোসলের বিষয় তো জোর ফরজ গোসল আছে মানুষ মারা যাইলে যে গোসল এই গোসল লয় এবং নফল মুস্তাহাব গোসল আছে এই যে গোসলের ক্ষেত্রে নতুন মানুষ আছে যে বায়ু ছাড়া আছে মনে করেন তো এই প্রত্যেকদিন গোসল নগলি করতে বাড়ানো লাগে তাহলে এই বের করতে পারবি কথা বুঝতে লিখুন না তো এইভাবে যদি ফরজ গোসল হয় তাহলে অবশ্যই গ্রহণ করবো তবে শর্ত একখান অনেকাল্লা হতাবার্তা করতে অনেকাল্লায় মানে বিপদ শাখায় তিন করতে কিন্তু বাঁচতে সম্পর্ক একমাত্র আল্লাহ এবং রসুলের সন্তুষ্টি লাই এক কথায় আমি যদি হইতেন যাই এতে কাপড় ঢুকিয়ে রে মসজিদ ঢুকিয়ে রে কলে হত হইন না পারিব ফেসবুক চলান না পারিব বিরিসিকে ঠাইন না পারিব দুনিয়া বিহন হত হইন না পারিব অপ্রয়োজনে মসজিদ পারেন না পারিব অপ্রয়োজনে হন মানুষ হল্লাই এক কথায় দুনিয়া বিহন হাস গরিত ফেরত এতে কাপতার অবস্থা গইলে ভাঙি যাবো জি ধন্যবাদ সম্মানিত আলোচক জুরাই আর নতুন জানতাম চাই যে আসলে মানে ইতে কাপ তাহান অবস্থা হানাফিনের বিষয় কিংবা অনেকের রোগী সাহিত্যজনের বিষয় আছে আর দেখি দিয়া বা জানাজা নামাজ পড়িবার লাই লাশ হাঁটিয়ে এই সময় এই করণীয় কি ইতে কাপ করির লাই ধন্যবাদ সংচালক মহোদয় আসলে খানা পিনে জিয়েন তো কম পড়ব উন্নত বাঁচিব কেন এখন যদি পরিবারের কোনো ব্যবস্থা থাকে তাহলে ওরা জাস্ট টাইমে খানা পিনে সেহেরি ইফতার এইভাবে ব্যবস্থা করব যদি ওখানে পরিবারকে না থাকে দেয় তো শরীয়তের মশলা হল যে খানা পিনে যেটা মত তৈরি হয় নির্দিষ্ট টাইম যে তৈরি হয় মো তাকে নিজে সোজা ঘরের জায়গায় গরম দরজার সামনে জায়গায় গলারি মারব মানে আই আসছি তো ও গেলি অবস্থান বুঝতে পারলে তারপর আইনি কী করবো খানা আনি দিব নিজের সোজা মসজিদে কম করব ঘর থাকবে কোনো সুযোগ নেই দ্বিতীয়ত কোনো মানুষ যদি মারা যায় গিয়া অসুস্থ হয় নিজের আপনজন ভাই ব্রাদার সাইতজন কোনো সুযোগ নেই যেহেতু ফরজ কেফায়া ও আদায় ঘর দিক যখন কে সেকতে দেবো বড় এতে ফরো এর সেকতে দেবো ওরা বেড়ামর সাইবেল্লাই বরজন বা খালপুরসি ঘরণ মোবাইল ঘরণ খোঁজখবর লন এগুলো কোনো সুযোগ নেই কে যদি খবর হয় শুনিতে দেবো ও অসুস্থ আল্লাহর দরবার দোয়া করবো মসজিদ বই করে এর একটা সুযোগ আছে কিন্তু নিজে দেখে কোনো বেড়াইবে সাইবার কোনো সুযোগ নেই আর দ্বিতীয়ত জানা জইলে ফরজ আলাল কেফায়া এতে কাজ যেন সুন্নত মক্কাদ আলাল কেফায়া জানা জইলে ফরজ আলাল কেফায়া তো যখন মানুষে এলাকার যখন মানুষে নিজেও আপনজনে যদি জানাজা পর্যন্ত আদেই যাবে সুতরাং মসজিদের বাইরে মাড়াতো যদি কি জানাজা হয় তাহলে এতে কাপ তো নিয়ে বাইরে বারান্ডার বিদ্যায় মাড়া তাইরে জানাজার সরকি এখন সুযোগ নেই ঠিক জন্য মসজিদের বইয়ের সাহেব দাঁড়ালি বইবে দোয়া করবো বললাই ওর হক কিন্তু এখন দেখা যাচ্ছে শরৎ বৃদ্ধি মাঠ নতাখানোর কারণে ময়দান নতাখানোর কারণে মসজিদে জানাজর মসজিদের বাইরে রাখেন
ইমাম সাহেব বর্ষের মধ্যে দেখা যাতে এই মসজিদের বাইরে দিয়ে গেলে খাটার সামনে একটি গেলে কী করে জানাজা ইমামতি করে মুসল্লি বেগম মসজিদ থাকে। এক্ষেত্রে যদি তাই মসজিদে থাকে তাহলে যদি এরা নামাজ পড়লি নামাজ পড়তে পারবে, যেহেতু মসজিদ তো বাইরের না করার মসজিদ অবস্থান করার কারণে সময় সংকুলনের কারণে দেশের অবস্থার প্রেক্ষাপটে ও যদি কী করে এই জানাজা ফরম ভরে তাহলে ইফতার করতে পারবে, কিন্তু বাইরে বের কোনো সুযোগ নেই। ইতেকাফকারী করে বারান্দা তাইরে ইফতারি করে, অনেকে ইতেকাফকারী করে বারান্দা তাইরে গরম লাদে তোলাই একখানা কি করে আসলে এদের বড় বিশ্রাম লয়। আছে মসজিদের মূল ভবন যে আছে এর আসলে মসজিদ, হ্যাঁ বারান্দা মসজিদ না। মসজিদ ন সুতরাং মোতাকে বলে বিরিয়াই বেল্লাই বা এখানে আরাম করি বেল্লাই বারান্দার নয়ন না উচিত। সবসময় মসজিদের ভিতর থাকি এতেকাপ তখন না, যারা এতেকাপ থাকে তাহলে উচিত, যেহেতু কষ্ট করে এতেকাপ বই এতেকামের যে আহমিয়ত আছে গুরুত্ব আছে ফজিলত থেকে ফেললে তার থেকে গরম পড়বো এতেকাপ মসজিদের মধ্যে অবস্থান করে তাম পড়বো না, কোনো সুযোগ নেই, কোনো প্রয়োজন নেই। এখন ফ্যান আছে, এসি আছে, এখন তো মোটেই প্রয়োজন নেই। আর দেশের প্রেক্ষাপটে যে দেখি গ্রাম পর্যায়ে মসজিদের মধ্যে কী আছে, এসি আছে, ফ্যান আছে, তো সুতরাং বারান্দা কোনো অজুহাতে যাইলি ওর এতেকাপ ভাঙানোর সম্ভাবনা। যেহেতু হাদিসে পর্যন্ত আল্লাহ নবী হক দেখি অনুগমন যদি মান আয়াতাকাফা ফি রমাদানা কানা কাহাজ্জাতাইন ওয়া উমরাতাইন, উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাওয়ায় বাইহাকী শরীফের রাওয়ায়াতিন দিয়ে অনুগমন যদি রমজান শরীফে এতেকাফ থাকে এত ফজিলত দেয় উগ্রন দুইজন হজ এবং দুইজন ওমরা ফফে এত ফজিলত না কারণ এবাদত করতে গেলে ও অল্প আরাম হলে যদি বা অন্য মানুষ যদি কথাবার্তা হয় মসজিদের বাইরে যায় বেরিয়ে হয় তিনি এতেকাফ ভাঙে যায়। শরীয়তর মাপকাঠি জিয়ান আছে এই বারান্দা মসজিদের অংশ নয়। শুক্রিয়া, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। তারা দর্শক এতক্ষণ পর্যন্ত তারা যে আলোচনা ফুনি দিবলি ইতেকাফ সম্পর্কে, যেহেতু সামনেই আরা শেষ রমজান শেষ দর্শকও তারা ইতেকাফ গজ্জুম অনেক মুসল্লি কলে অনেক আগ্রহ ওইল বইতে ইতেকাফ ক্যাঙ্গরি গজ্জুম ইতেকাফ করার নিয়ম কীরকম ইতেকাফ গল্লাই আদা গরিব ফেরজুম কিনা এরকম অনেক প্রশ্ন আরাতুন আজমত দিয়েই তারা এই ভিডিও আজিয়ে তারা যারা দেখিবেন তারা অবশ্যই অবশ্যই অনেক কিছু শিখিবেন বিষয় আছে। আমি আশা করি উপকৃত হইবেন এই ভিডিওর মাধ্যমে। ইতেকাফ ক্যাঙ্গরি গরম ফরিব, এই ইতেকাফের প্রয়োজনীয়তা, ইতেকাফ বঙ্গর কীভাবে ইতেকাফ বঙ্গ হইব, কীভাবে সঠিক নিয়ম ইতেকাফ পালন করছুম, এই গুরুত্বপূর্ণ বিষয়ে সম্মানিত দুজন আলোচক দুজনেই মাদ্রাসার উপাধ্যক্ষ আর অসংখ্য ধন্যবাদ জানাই সম্মানিত দুজন আলোচক করে আর ওনারা গুরুত্বপূর্ণ সময় দিবেন। দর্শক ভালো থাকবেন, সুস্থ থাকবেন আশা কামনা করি। আর আগামী পর্ব নতুন অনুষ্ঠান আবার চেষ্টা করছুম। আর অনুষ্ঠান শেষ পর্যায়ে চলে এসেছি। অনুষ্ঠান শেষ করিবের পূর্বে আর একখানা দোয়ার সামিল হই মাই আর হুজুরের একখানা দোয়া করিবেন লাই অনুরোধ করিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। মাহবুব পরওয়ারদিগার আলম রব্বুল আলামিন গফুরুর রহিম সত্তারুল ইয়ুব গফফারুজ যুনুব কাবুলত তওবা গাফিরুজ জমি। আল্লাহ দয়ার মেহেরবানি করে আমরা বেয়াগর জীবনের সমস্ত গুনাহটা ক্ষমা করে দিও রব্বুল আলামিন। আল্লাহ সারা বিশ্ব জগৎ যত মুমিন মুমিনাত আছে বেয়াগর গুনাহটা ক্ষমা করে দিও আল্লাহ। আর মেহেরবান মাহর গুনাহটা ক্ষমা করে দিও রব্বুল আলামিন। দর্শক শ্রোতা যারা আছে আল্লাহ তারাও একটু গুনাহটা ক্ষমা করে দিও রব্বুল আলামিন। আল্লাহ তুমি আর সেহরি ইফতার তারাবি আল্লাহ এতেকাফ আল্লাহ লাইলাতুল কদর বেয়াগুনের কবুল মঞ্জুর করে রব্বুল আলামিন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িল আমিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর